আপনি কি সারাক্ষণ মাথা ব্যথা বা যন্ত্রণার সমস্যাতে ভুগছেন? নাক বন্ধ হয়ে রয়েছে, কপালে খুব যন্ত্রণা হচ্ছে বা গালে, কপালে এই জায়গাগুলোতে নাকের দুপাশে ভারী একটা ভাব অনুভব হচ্ছে এবং এটা যদি আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে থাকে তাহলে আপনি সাইনাসের প্রবলেমে ভুগছেন। আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি সাধারণ স্বাস্থ্য টিপস নয়, বরং এটি আপনার জীবনের মান বদলে দেওয়ার মতো কিন্তু গাইড হতে চলেছে। আমরা অনেকেই মনে করি যে সাইনাস মানে আজীবন আমার নাক বন্ধই থাকবে, নাকের প্রবলেম লেগেই থাকবে আর মাথা ব্যথা নিয়ে বেঁচে থাকতে হবে। অনেকে বছরের পর বছর ইনহেলার স্প্রে ইউজ করছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না। আজ আমি আপনাদের সঙ্গে বিজ্ঞানের ভাষায় আলোচনা করব কিভাবে আমাদের মাথার ভেতরে ছোট ছোট বাতাস চলাচলের গহ্বরগুলো আপনার জীবনের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যম দ্বারা কিভাবে কোনো সময় অস্ত্রোপচার ছাড়াই বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই একে সমূলে নির্মূল করতে সাহায্য করে। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত একদম দেখার অনুরোধ রইল। সাইনাস কি এবং কেন হয় সেটাও আমাদের জানা দরকার। আমাদের মাথার খুলির ভেতর হাড়ের মধ্যে কিছু বায়ুপূর্ণ গহ্বর থাকে যেগুলোকেই বলা হয় সাইনাস। এর কাজ হলো বাতাসকে ফিল্টার করা এবং আমাদের কণ্ঠস্বরকে গম্ভীর করতে সাহায্য করে। সাধারণভাবে যখন এই গহ্বরগুলোতে ধুলোবালি, ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, তখন সেখানে মিউকাস জমতে থাকে। তখন একে আমরা সাইনোসাইটিস বলে থাকি। সাইনাসের একটু অ্যানাটমি বা প্রকারভেদটা যদি জানেন তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে যে এই সমস্যাটা কেন হচ্ছে আপনার। সাধারণত আমাদের মুখমণ্ডলে 4 জোড়া সাইনাস থাকে। ফ্রন্টাল সাইনাস যেটা ঠিক কপালের দিকে থাকে, মূলত এই জায়গাতে যদি ইনফেকশন হয় তাহলে কপালে তীব্র ব্যথা যন্ত্রণার সমস্যা হয়। দ্বিতীয় হলো ম্যাক্সিলারি সাইনাস, এটা আমাদের গালের যে হাড় রয়েছে তার পিছনের দিকে থাকে। এটি সবথেকে বড় সাইনাস এবং এখানে সর্দিটা সবথেকে বেশি জমে। তৃতীয় হলো ইথময়েড সাইনাস, যেটা আমাদের দুই চোখের মাঝখানে থাকে। এখানে প্রদাহ হলো চোখে ব্যথা যন্ত্রণা, চোখের চারপাশে ফুলে যাওয়ার সমস্যা হয়। এবং চতুর্থ হলো স্ফেনয়েড সাইনাস, যেটা আমাদের চোখের অনেকটা পেছনে ভেতরের দিকে থাকে। এখানে যদি সমস্যা হয় তাহলে মাথার একদম গভীরে বা একটু ভেতরের দিকে ব্যথা যন্ত্রণার সমস্যাটা অনুভূত হয়। প্রকারভেদের দিক থেকে দেখতে গেলে মূলত অ্যাকুইট সাইনোসাইটিস হতে পারে, যা হঠাৎ করেই হয় এবং 2 থেকে 4 সপ্তাহ থাকে। ক্রনিক সাইনোসাইটিস যেটা হচ্ছে যে সেটা 3 মাসের বেশি সময় ধরে আপনাকে ভোগাবে। এবং রেকারেন্ট সাইনোসাইটিস, যেটার সমস্যাতে বেশিরভাগ জন ভুগে থাকেন যে মাঝে মধ্যেই ঘন ঘন আপনার সাইনাসের প্রবলেম হচ্ছে সারা বছর ধরেই। এবারে আপনাদের মনে হতে পারে যে যারা সাইনাসের সমস্যাতে মূলত ভুগছেন যে কেন আমাদেরই সাইনাসের প্রবলেম হচ্ছে, আমার আশেপাশে যারা রয়েছেন তাদের কেন এই সমস্যা হচ্ছে না। অনেক সময় দেখবেন যে আপনার পাশের মানুষটির দুদিনের ঠান্ডা লাগলেও সেটা ওই দুদিনের মধ্যেই সেরেও যাচ্ছে, কিন্তু আপনি বেশি ভুগছেন। এর মধ্যে প্রথম কারণ হলো বায়ু দূষণ, ধুলোবালি। বর্তমানে যে ধুলোবালি এবং পরিবেশের অবস্থা সেটা সব থেকে বেশি স্টিমুলেট করে এই সমস্যাটাকে। দ্বিতীয়ত হচ্ছে নাকের মধ্যে যে হাড় রয়েছে সেটা যদি বাঁকা হয়, যাকে আমরা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম বা ডিএনএস বলে থাকি। বেশিরভাগ জনেরই একটু ডিএনএস থাকেই, কিন্তু কারো কারো যদি বেশি থাকে তাহলে বাতাস চলাচল বা এই জায়গাতে সমস্যাটারও বেশি হয় এবং সাইনাসের প্রবলেমটা তাদের মধ্যে বেশি দেখা যায়। তৃতীয়ত হচ্ছে অ্যালার্জি, রাইনাইটিস এইরকম সমস্যাতে ভোগার প্রবণতা আপনার হয়তো বেশি রয়েছে। তাদের সাইনাসের সংক্রমণ হওয়ার ঝুঁকি কিন্তু 100% বেশি। এছাড়া শুনতে অবাক লাগলেও অনেক সময় দাঁতের রেকারেন্ট ইনফেকশন, যাদের মাঝে মধ্যে ইনফেকশন হয়, সেখান থেকেও ম্যাক্সিলারি সাইনাস কিন্তু আক্রান্ত হতে পারে। সাইনাসের সমস্যা হলে যে লক্ষণগুলো দেখা যায় তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ হলো যে আপনার মাথা ব্যথা বা যন্ত্রণা, বিশেষ করে সামনের দিকে যদি ঝোঁকেন তাহলে ব্যথা অনেক বেশি হয়। নাক বন্ধ, সর্দি বেরোতে চায় না, মাঝে মধ্যে মনে হয় যেন নাক দিয়ে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। আপনার যে কথা বলার গলার স্বর সেটাও অনেকটা চেঞ্জ হয়ে যায়। তৃতীয় লক্ষণ হচ্ছে গন্ধ না পাওয়া, খাবার দাবারের গন্ধ ঠিকঠাক পাচ্ছেন না বা বাকি যে গন্ধগুলো পাওয়ার কথা সেগুলো ঠিক আপনার নাক দিয়ে আসছে না। মুখের মধ্যে ভারী ভাব আসে, গাল, চোখের দুপাশে কিন্তু ফোলা ভাব আসতে পারে এবং কাশির সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে রাত্রেবেলা ঘুমানোর পর আপনার কাশি অনেক বাড়তে পারে। এবারে চলে আসবো সেই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলো সম্পর্কে যেগুলো এই সমস্যাতে সব থেকে ভালো কাজ করে। অন্যান্য সিস্টেমে অ্যান্টিবায়োটিক বা নেজাল স্প্রে এইরকম বিভিন্ন রকমের আপনারা ইউজ করে থাকেন, কিন্তু সেগুলো সবই আপনাদেরকে সাময়িক রিলিফ দেয়, পার্মানেন্ট কিওর দেয় না। তাহলে চলুন জেনে নিই একে একে সেই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলো। আমাদের প্রথম ওষুধ হলো সাইলেসিয়া। আপনার সাইনাসের মধ্যে মিউকাস
প্রচুর পরিমাণে জমছে বা অনেক সময় পুজো জমতে পারে এবং ঠান্ডার সময় আপনার কষ্টটা অত্যধিক বাড়ে, তাহলে এটা কিন্তু দুর্দান্ত কাজ করে। রোগীরা সাধারণত খুবই শীতকাতর হন এবং এই জন্য সাইলেসিয়াকে বলা হয় যে গভীর থেকে ময়লা বের করার কারিগর। এনাদের শীতকাতরতা এতটাই বেশি যে গরম কাপড় পরলেও কিন্তু ঠান্ডা লাগে। সর্দি বা এইসব সমস্যাতে যারা ভুগে থাকেন তাদের সর্দিটা একটু মনে হয় যেন পেকে গেছে বা অনেক দিন ধরে ভুগেছেন, হলুদ হয়ে গেছে, নাক থেকে মনে হয় বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, সকালে ঘুম থেকে উঠে বেশি কষ্ট, তাহলে সেক্ষেত্রে সাধারণত সাইলেসিয়া 30 শক্তি সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা মিশিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা খেতে পারেন। এইভাবে 2 সপ্তাহ প্রাথমিকভাবে কন্টিনিউ করতে পারেন। আমাদের দ্বিতীয় ওষুধ হলো ক্যালিবায়োক্রোম। নাক থেকে সর্দি যদি আঠালো দড়ির মতো বের হতে থাকে এবং কপালের একটি নির্দিষ্ট জায়গাতে তীব্র ব্যথা হয়, তবে সেক্ষেত্রে এটা একদম শ্রেষ্ঠ ওষুধ। সবথেকে গুরুত্বপূর্ণ যে লক্ষণটা, সর্দি কিন্তু খুব আঠালো হয়, লম্বা সুতোর মতো। এক্ষেত্রে ক্যালিবায়োক্রোম 200 শক্তি সপ্তাহে 1 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা মিশিয়ে খেতে পারেন। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ আপনারা কন্টিনিউ করতে পারেন। আমাদের তৃতীয় ওষুধ হলো হাইড্রাস্টি স্ক্যান, যেটা পোস্ট নাজাল ড্রিপিং এর সমস্যাতেও কিন্তু দুর্দান্ত কাজ করে। অর্থাৎ কি না, অনেকের সর্দি নাক দিয়ে না বেরিয়ে গলার পিছনের দিক দিয়ে চলে যায়, এতে সারাক্ষণই গলায় একটা অস্বস্তি ভাব থাকে। এক্ষেত্রে হাইড্রাস্টিস 30 শক্তি আপনারা দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জল 1 ফোঁটা করে মিশিয়ে খাবেন। এইভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা খেতে পারেন এবং 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। আমাদের নেক্সট ওষুধ হলো থুজা অক্সিডেন্টালিস। বিশেষ করে সাইনাসের প্রবলেম রয়েছে এবং তার সঙ্গে যাদের নাকের মধ্যে পলিপ তৈরি হয়েছে, যার ফলে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে থুজা 200 শক্তি 1 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা খাবেন এবং এটা মাসে 1 দিন খাওয়াই আপনার জন্য যথেষ্ট, তারপর ওয়েট করতে হবে। আমাদের পরবর্তী ওষুধ হলো বেলেডোনা। সাইনাসের প্রবলেমে যারা খুব ঘন ঘন ভোগেন ফ্রিকোয়েন্টলি এবং যাদের দেখা যাচ্ছে যে হঠাৎ করে মাথাতে তীব্র ব্যথা যন্ত্রণার সমস্যা, মুখ লাল হয়ে যাওয়া, রোদে গেলে সমস্যা বাড়ে, শব্দ এইসব কিছু শুনলে আরও মাথা যন্ত্রণা বেশি হয়, তাদের জন্য বেলেডোনা 30 শক্তি সপ্তাহে 3 থেকে 4 দিন আপনারা খেতে পারেন, দিনে 2 বার করে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে। নেক্সট ওষুধ হলো আমাদের ল্যামনা মাইনর। এটা বিশেষ করে নাকের মধ্যে যে হাড় রয়েছে সেটা যদি কারো বেড়ে যায় বা বিশেষ করে নাকের ভেতরের মাংস বেড়ে যাওয়া, পলিপের সমস্যা এবং বর্ষাকালে আপনার প্রবলেম বৃদ্ধি পায়, স্যাঁতস্যাঁতে ওয়েদারের কষ্ট বাড়ে, তাহলে সেক্ষেত্রে ল্যামনা মাইনর 30 শক্তি দিনে 2 বার 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন পর্যন্ত খেতে পারেন। আমাদের শেষ ওষুধ হলো স্যাঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিস। ডান দিকে সাইনাসের সমস্যা মূলত যদি বেশি হয়ে থাকে, সকালের দিকে ব্যথা যন্ত্রণা বেশি হয় এবং সন্ধে বা বিকেলের দিকে তুলনামূলক কম হয়, তাহলে স্যাঙ্গুনেরিয়া সেক্ষেত্রে 30 শক্তি দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা মিশিয়ে খেতে পারেন, সপ্তাহে 2 থেকে 3 দিন খেলেই যথেষ্ট। তবে এই ওষুধগুলো সব থেকে গুরুত্বপূর্ণ ছিল সাইনাসের সমস্যার জন্য, কিন্তু শুধু ওষুধ খেলেই হবে না, এর সঙ্গে কিছু টিপস আপনাদের জন্য রইল যেগুলো আপনাকে আরও ভালো আরাম দ্রুততার সঙ্গে দেবে। যেরকম হচ্ছে আপনাকে গরম ভাপ নিতে হবে, যেটা স্টিম ইনহেলেশন বলা হয়ে থাকে। দিনে অন্তত 2 বার গরম জলের ভাপ নিন, এতে আপনার সাইনাসের যে রাস্তাগুলো রয়েছে সেগুলো অনেকটা ক্লিয়ার হবে। দ্বিতীয় হলো নুন জল দিয়ে গার্গেল, এটা আপনার অস্বস্তি অনেকটা কমাবে। প্রচুর জল পান করুন, মিউকাস পাতলা করতে সাহায্য করবে। এছাড়া ঠান্ডা যে খাবারগুলো, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ফ্রিজের খাবার, ফ্রিজের ঠান্ডা জল, এগুলোকে অ্যাভয়েড করুন। কিছু কিছু খাবার রয়েছে যেগুলো শ্লেষ্মা বা মিউকাসের পরিমাণকে বাড়িয়ে দেয়, সেগুলো বন্ধ রাখতে হবে, যেমন চিনি জাতীয় খাবার, কার্বোহাইড্রেট বেশি রয়েছে, ময়দা, অতিরিক্ত দুধের কোনো জিনিস, এবং দিনে অন্তত আপনাকে 2 থেকে 3 লিটার জল মিনিমাম পান করতেই হবে। এর সঙ্গে যোগব্যায়াম, বিশেষ করে অনুলোম বিলোম, সাইনাসের রোগীদের কিন্তু দেখা গেছে যে দারুণ কাজ করে, সেটা আপনারা করতে পারেন। সুতরাং সাইনাস আপনাদের সমস্যা হয়তো অনেকটাই করছে, কিন্তু সঠিক যদি চিকিৎসা করেন হোমিওপ্যাথিতে, তাহলে এই সমস্যা আপনাদের নির্মূল হতে পারে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে এসেছে, এবং যদি ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।